ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা বললেন সকলকে একত্রিত করি, আজকে রাত হলো মদিনায় শেষ রাত, মদিনা থেকে আমরা চলে যাব হারাম শরীফে। বাবা কত দুঃখ কত কষ্ট মদিনায় ছাড়তে হয়েছে। আমার আপনার নবী মক্কাতে কষ্ট পেলেন, আল্লাহর অর্ডারে মদিনায় হিজরত করলেন। ওই মদিনাতে আমার হুসাইনকে শান্তিতে থাকতে দেওয়া হয় না, আমার হুসাইন পাক মদিনা ত্যাগ করতেছেন বাবা। এজন্য গজলে বলা হয়েছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, একটু মহব্বতে বলুন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো, নবীর কাঁধে খেলছে হোসাইন দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন, নানুজি রওজা মুবারাকার কাছে গেলেন। আয় রে ভাই ইমানদার, চল দেখি আর হোসেন কোথায় যায়, আয় রে ভাই ইমানদার, চল দেখি আর হোসেন কোথায় যায়, যারে রাখতেন নবী চোখের কোণে সে নবী আজ দুনিয়াতে নাই, চল দেখি আর হোসেন কোথায় যায়। আহা শুনিয়াছি আল্লাহর কোরআনে, ওগো শরবত দিবে হাসর দিনে রে, শুনেছি আল্লাহর কোরআনে শরবত দিবেন হাসর দিনে রে, ডেকে নিয়ে সব উম্মত গণে শরবত দিবেন পিয়ালা, চল দেখি আর হোসেন কোথায় যায়। ওরে নানা নানি মাতা পিতা কাঁদে সন্তান পেয়ে ব্যথা রে, নানা নানি মাতা পিতা কাঁদে সন্তান পেয়ে ব্যথা রে, সে ব্যথা তো আছে কোথায় পাবে কি খুঁজে দুনিয়া, চল দেখি আর হোসেন কোথায় যায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনা ত্যাগ করে হারাম শরীফে গেলেন বাবা। হে বাবাজিরা আমার, ইমাম পাক যখন চললেন 72 জন বডিগার্ড, জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন?
72 জন বডিগার্ড। 72 জন বডিগার্ড কেন? একদিন নবী সেজদায় গেছেন, ইমাম হোসেন কাঁধে চেপেছেন, চেপে যাওয়ার পরে নবী সুবহান রাব্বিয়াল আলা পড়ছেন। আব্বাজি আমার, এমনি সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আয় আমার জিবরাইল নবীকে বলুন মাথা যেন না তোলে, কারণ আমার হাবিব হোসেন কি শুধু একা ভালোবাসে না, আমি আল্লাহ তাকে ভালোবাসি। যত সময় হোসেন সেজদাতে থাকবে, যত সময় আমার হোসেন কাঁধে বসে থাকবে, আমার নবী যেন তত সময় সেজদা মাথাতে রেখে দেয়। ওখানেই 72 বার তাসবিহ পড়েছিলেন নবী। নামাজ থেকে ফারেগ হয়ে হোসেনকে কোলে করে নিয়ে বলেছিলেন, সাহাবায়ে কেরাম, এই আমার হোসেন, এ যখন কারবালায় শহীদ হবে, আমি নবী এর জন্য 72টা বডিগার্ড বানিয়ে দিয়েছি। এই 72টা বডিগার্ড, দল না, এটা বডিগার্ড। কারবালার মাটিতে 72 দল না, ওর দল আলাদা। ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাদা দল। বনী ইসরাইলের মানুষ 72 দলে ভাগ হয়েছে, আমার উম্মত 73 দলে ভাগ হবে। তার মধ্যে একটি দল নাজাত প্রাপ্ত হবে, আর ওই দলটাই হলো আহলে পাককে মোহাব্বতকারী। আপনি ভেবে দেখেন আপনি ওই দলে আছেন কিনা। যদি না থাকেন আপনি বাদ, আর যদি থাকেন তো সঠিক আছেন। আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু ঈমানে ত্রুটি থাকবে না, এটা খেয়াল করতে হবে। ইমাম পাক কারবালার মাটিতে, হে সোনামানিক আমার, এমন সমাতে যখন কথা বা কথন হয়, মুঝে কো ফাওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। सुभान अल्लाह। मैं मेहमान बना कर सताया गया हूँ, मैं मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। सुभान अल्लाह। खुदा जाने कैसी ये मेहर, खुदा जाने कैसी ये है मेज़बानी, खुदा जाने कैसी ये मेजबानी, 72 प्यासों का है बंद पानी, खुदा जाने कैसी ये मेजबानी, 72 प्यासों का है बंद पानी, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया है, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। सुभान। কারবালার মাটিতে ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম এক এক করে বাবা নিজের ভাই হযরত ইমাম কাসিম, একদম যেন চন্দ্রের মতো দেখতে তিনি ছিলেন, পূর্ণিমার চাঁদের মতো তার দেখতে চেহারা। পুরো কারবালার মাটিতে এক ইমাম কাসিম এত সুন্দর, বলুন সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার ইমাম কাসিম শহীদ হলেন এমনি করে আপনার কিনা দেখা যায় নিজের বেটাকে শহীদ করলেন, আলী আসগার শহীদ করলেন, একের পর এক সবকে শহীদ করলেন। ৭১টা লাশের বোঝা হুসাইন পাক নিজে বহন করেছেন বাবা। একটি কবর নিজে খোদাই করেছেন, ওই কবরটা ছিল হযরত আলী আসগারের কবর, ৬ মাসের বাচ্চার কবর। যুবক রে, বিবি এগিয়ে এসেছিল, স্বামী আমার ৬ মাসের বাচ্চা পিপাসিত, তার জিহ্বাটা বার হয়ে এসেছে। তারাও তো কারো বাপ হবে, কারো বেটা হবে, কারো পোতা হবে। বাচ্চা তো পানি পেলে যুদ্ধ করবে না তাদের সঙ্গে, হয়তো সে দিতে পারে পানি, জান আগে যদি একটু পানি দিয়ে দেয় আমার আলী আসগার বেঁচে যাবে। ইমাম পাক নিয়ে গেলেন, একদিকে হাউজে কাউসার আর একদিকে হলো দরিয়ায়ে ফেরাত। চাইয়া দেখ, যদি দরিয়ায়ে ফেরাত থেকে অল্প পানি তোমার হাতে করে আমার এই বাচ্চাটাকে দাও, এ সুস্থ হয়ে যাবে, এখনই খেলাধুলা করবে। এই সোনা মানিকেরা আমার দূর থেকে তীর মারলো, বিষ মাখানো, আর ওই তীরটা গলায় লেগে আপনার তীরের মাথাটা বেরিয়ে এসেছে। শুধু তাই নয় গো বাবা, ওখানে শুধু আলী আসগার শহীদ হয় নাই, হযরত আব্দুল্লাহ 2 বছরের বাচ্চা ছিল বাবা। সোনা মানিক আমার এই 2 বছরের বাচ্চা, তাকে যখন আপনার কিনা সে যখন গিয়েছে তার কাছে আপনার তীর মেরে দিয়েছে, এমন তীর বাবা, ডবল তীর, ওই তীরটা ওনার সিনাতে লেগে 2 বছরের বাচ্চা হযরত আব্দুল্লাহ শহীদ হয়ে গেছেন। যুবক আমার, এইভাবে কারবালার মাটিতে ৭১টা লাশ যখন তুলেছেন সোনা মানিক, ইমাম হোসেন পাককে তার বোন এসে আরজি জানাচ্ছেন ওনার সন্তান শহীদ করার আগে, তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। বিবি জায়েনব আরজ করে ইমাম হোসেনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। দাও আওন মুহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি, ও ফাতেমা জননী। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বোন জায়েনব গিয়ে এসেছেন। উনি রাত 9 তারিখ পার হয়ে বাবা রাতের বেলা, সকাল বেলায় 10 তারিখ দিন হবে বাবা আমার 9 তারিখ দিবাগত রাতে সারা রাত ইবাদত করতেছেন। ও যুবক আমার, রাতের বেলাতে তাবুর ভিতরে ঘুষেছেন, যখন জায়েনবের তাবুর ভিতরে গেছেন দেখতেছেন জায়েনব তার বাচ্চা দুটো ওনার মুহাম্মদকে বলছে, বাবা সকাল বেলা তোমরা 2 জন তোমার মামার পক্ষে যাইয়া শহীদ হয়ে যাবে। বাবারে, তোমাদের পিতা শহীদ হয়েছে ইতিপূর্বে, আমার মনে বড় আশা তোমরা যাইয়া শহীদ হও, হাসরের দিনে আমি আমার আল্লাহর কাছে যেন বলতে পারি, আল্লাহ কারবালায় দেওয়ার মতো আমার ভাইজানের কিছু ছিল না, আমি আমার 2টি কলেজার টুকরা বাচ্চাকে সাদকা করেছি। বেটারে, আমি তোমাদের মা অনুরোধ করি বাবা, তোমরা আমার কথা মানো। যদি ইয়াজিদের সেনা জিজ্ঞাসা করে তোমরা কারা, খবরদার যেন বলবে না আমরা হোসাইনের ভাগনা, বরং তো তোমরা 2 জনা বলবে আমরা 2 জন হোসাইনের গোলাম, যেন আহলে পাকের খানদান লাঞ্ছিত অপমানিত না হয় রে বাবা। হযরতে জায়েনব যখন বেটা দুটোকে আপনার এমন করে সংবাদ দিচ্ছেন, বোঝাচ্ছেন, কেমন মা তারা বাচ্চাদেরকে বোঝাচ্ছে কারবালায় শহীদ হওয়ার জন্য আমাদের মায়েরা সন্তান বাঁচাতে চায়, আর ওনারা সন্তান জবাই করতে চেয়েছে, এই জবাইয়ের বিনিময়ে আজ ইসলাম পেয়েছি। যাদের জন্য ইসলাম পেলেন তাদের চিনলেন না। আব্বাজি আমার ওনার কাছ থেকে বার হলেন, ওই তাবু থেকে বার হয়ে আর একটা তাবুর ভিতরে গেলেন, সেখানে একজন বয়স্ক মহিলা যার নাম হলো ফুজ্জা, যিনি আহলে বায়াতের আপনার কিনা দাসী ছিলেন। হযরত ফুজ্জা কান্না করছেন, আল্লাহ কেউ তো সন্তান দেয়, কেউ ভাই দেয়,
আমার তো দুনিয়ায় কেউ নাই, স্বামী নাই, বেটা নাই, কেউ নাই। আমার বয়স হয়ে গেছে 70 বছর। আমি কেমন করে সাদকা দেব ইমাম পাকের জন্য? আমার তো কিছুই দেওয়ার মতো নাই, আমি তো বঞ্চিত হয়ে যাব বাবা। হযরতে ফুযা সালামুল্লাহি আলাইহি দরবারের গোলাম এমনি করে তাবুর ভিতরে যখন কাঁদছেন, ইমাম হোসেন পাক বলছেন, ও বড়ি মা, ও বড় আম্মা, কান্না করবেন না। আপনার যে আশা, আপনি চাচ্ছেন আপনার বেটা নাই, কি কুরবানি দেব? আমি যখন কারবালায় যাব, আপনার বেটা হই কারবালায় যাব। ফুজ্জা অনেক ইতিহাস বাবা কারবালার। ইমাম হোসেন পাক এক এক করে সবকে বিদায় দিলেন। এবার হোসেন ডাকছেন, ইমাম হোসেন আরজ করি বিবি যায়নাবের তরে, নয়ন ভরে দেখে নাও গো, আসব কিনা আর ফিরে। দাও দাস্তার নবী মুস্তাফা, শেরে খোদার তলোয়ার খানি, ও ফাতেমা জননী, তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। ফজরের আযান দেওয়ার জন্য ইমাম হুসাইন পাক ডাক দিলেন, আলী আকবর আযান দাও। 10 তারিখ ফজর, হযরত আলী আকবর আযান দিলেন, ফজরের নামাজ আদায় করলেন। আচ্ছা, ইয়েজিদেরাও তো ওখানে নামাজ পড়ছে, ওরা নামাজ পড়ছে না? ওরাও তো নামাজ পড়ে। তারাও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আযান দিচ্ছে। হোসেন পাকের তাবুতে আমার নবীর নামে আযান দিচ্ছে না, হচ্ছে না? বলে কথা বলে হচ্ছে তো। ওখানেও আযান, এখানেও আযান, ওখানেও নামাজ, এখানেও নামাজ। তাহলে কোন নামাজ? ওখানে তো 22,000, অন্য অন্য রওয়ায়াতে 40,000-এর মতো। তাহলে ওরাও নামাজ পড়ছে আর এখানে 72 জন নামাজ পড়ছে। ওখানেও নামাজের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ পড়ছে না ওরা? এখানেও পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এখানেও পড়া হচ্ছে নামাজে গিয়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ওখানেও পড়া হচ্ছে, এখানেও পড়া হচ্ছে, ঠিক কি না? তাহলে কোন নামাজিকে আল্লাহ ভালোবাসেন? জি, যারা শুধু মুখে বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যারা মুখে বলেছে আর ব্যবহারে 3 দিন থেকে পানি বন্ধ করে রেখেছে, তাদের প্রতি আল্লাহ খুশি আছে? 22,000-এর প্রতি খুশি না, এই 72 জনের প্রতি খুশি? তা এরকম নামাজি যদি এখনো থাকে আমাদের এই সমাজে, বুঝতে পেরেছেন? যে মুখে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আর পিছনে তুই কি আবার তাকবীর দিবি, ওদেরকে আবার কি ভালোবাসতে হবে। তাহলে বুঝতে হবে এরা ওই দলে শামিল হবে। আমি আগেই বলেছি, খেয়াল করেন, যারা জবানে তো বলেছে ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, হে বাবা, এবং বাস্তবে যারা পালন করেছে সেই নামাজিকে আল্লাহ ভালোবেসেছে। এই ঠিক কিনা বলে? তাহলে আমরা আজ থেকে যদি নামাজে গিয়ে বলি কিন্তু বাইরে এসে যদি পালন না করি, তাহলে আমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আজ থেকে আমরা যদি ভুল করে থাকি, আজ থেকে আর আমরা ভুল করব না। নিশ্চিত আমরা মুখে যেমন বলছি ওয়া আলা আলি মুহাম্মাদ, ঠিক জীবনে বাস্তবায়িত করে দেখাবো আমরাও আহলে পাকের মাননেওয়ালা। বাপজি, এখন আমাদের উচিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাম্মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। যারা আমার আহলে পাককে মহব্বত করেছেন এবং ওই মহব্বত নিয়ে ইন্তেকাল করেছে, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত। তাই সুন্নি জামাত কারা? আহলে পাককে মহব্বত করে
আচ্ছা, আহলে পাকের মোহাব্বতকারী বেনামাজি হতে পারে? কথা বলে। এরা হুসাইনের পাগল বলে দেখবেন খুব লাফালাফি করছে। অবশ্যই কারবালা আমাদের জন্য দুঃখ। তুমি তো এখনো মদ ছাড়তে পারোনি, তুমি তো এখনো গাঁজা ছাড়তে পারোনি, তুমি তো এখনো মিথ্যা কথা বলে চলেছো, তুমি তো এখনো নামাজ পড়তে পারো না। তা বেনামাজি কখনো আহলে পাকের প্রেমিক হতে পারে না, সুদখোর আহলে পাকের প্রেমিক হতে পারে না। খেয়াল করবেন, কার গায়ে যাবে আমি জানি না। যদি আহলে পাকের মাননেওয়ালা হন আর আপনার ভিতরে যদি এখনো সে ত্রুটিগুলো থাকে, এখনো পায়ে ধরে বলি বাবা তওবা করুন, কারণ মৃত্যু কখন আসবে কোনো গ্যারান্টি। আহলে পাকের মাননেওয়ালা নামাজি হবে, আহলে পাকের মাননেওয়ালা দাড়িওয়ালা হবে, আহলে পাকের মাননেওয়ালা কোরআন তেলাওয়াতকারী হবে। বেটা কোরআন একবারও তেলাওয়াত করে না, আমি আহলে পাকের। আমরা ওই সুন্নি নয় যে আমরা মুহররমের ইন্তজার করি, আমাদের কলিজায় হোসাইনের মোহাব্বত সারা বছর থাকে। জোরে বলে, আমরা 10 দিনের জন্য মুহররম পালন করি না, আমরা সারা বছরের জন্য করি। हम मुहर्रम के इंतजार नहीं करते, हमारे सीने में तो हर वक्त इमाम हुसैन की मोहब्बत ताजा रहती है। वो लोग और हैं जो मुहर्रम के इंतजार में हैं, हम वो इंतजार करने वाले नहीं। जिस दिन शहीद हो गए हैं उस दिन से, जब से हम दुनिया में आए तब से हमें पता है हुसैन हमारे हैं, हम हुसैन के हैं। ঠিক কি না বাবা? ভালোবাসেন তো মোহাব্বত ভালো করে বাসেন। বাবজি আমার, দুনিয়ার জমিনে ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম বিদায় নিলেন। মাওলা শেরে খোদা কারামাল্লাহুল কারীমের তলোয়ার নিলেন, জুলফিকার যেতেও কাটে আসতেও কাটে। বিদায় নিচ্ছেন, আমাকে বিদায় দাও। আব্বাস আলম বান্দার হুজুরের কথা স্মরণ হয়ে যায়। আব্বা আমার যখনই কোথাও যেতেন হযরত আব্বাস আলম বান্দার তাকে বিদায় দিতেন। আজ আব্বাস আলম বান্দার তো শহীদ হয়ে গেছেন আগে, কে তাকে বিদায় দেবে বাবা? উনি যখন পাগড়ি মোবারকা পরলেন, আমার নবী পাকের পাগড়ি মোবারক যার ছিল নানুর পাগড়ি, তাই হলো হুসাইন মোবারকার পাগড়ি মোবারক। হে বাবাজি আমার, আমি নিত্যদিন পাগড়ি পরেছি, হুসাইন পাকও পাগড়ি পরেছেন। ওই দিন ছিল ওই পাগড়ি রাসূলে পাকের ছিল যে পাগড়ি, সেই পাগড়িটা হুসাইন পাকের মাথা মোবারকাই। যুবকরি আমার, মাওলা আলী তরওয়ার তার হাতি কোমর বান বেঁধে নিলেন, ঘোড়ার উপরে বসেছেন। বাবা সবকে বিদায় সালাম দিচ্ছেন, দেওয়ার পরে উনি ঘোড়াকে বলছেন দুলদুল রওয়ানা দে। দুলদুল ঘোড়াকে যতই আপনার কিনা লাগাম খিঁচতেছেন, দুলদুল চলে না বাবা। হুসাইন পাক চিন্তা করেন, আল্লাহ আমি হুসাইন পরীক্ষায় ফেল হয়ে যাব নাকি? আমার দুলদুল চলে না কেন? ইতিমধ্যে অবলা দুলদুল মুখটাকে উপর করে নিয়েছে, নিয়ে যেন জবানে হালে কিছু বলতে চায়। হে বাবাজি আমার, এমন সময় ইমাম হোসেন পাক নিচের দিকে তাকিয়ে দেখে তার 6 বছরের মেয়ে সাকিনা আপনার কিনা ওই ঘোড়ার পাটা ধরে আছে, দুলদুলের পাটা ধরে আছে। আব্বুজি আব্বুজি, যে গেল সে তো চলে গেল। সাকিনা বলতেছে দুলদুল তোমার উপরে যে গেল আর ফিরে এলো না, আমার আব্বাকেও তুমি নিয়ে চলেছো, আমার আব্বাও বুঝি আর ফিরে আসবে দাও। হযরতে সাকিনা যখন কান্না করে, ইমাম হোসেন পাক সালাম আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকিনাকে তুলে নিচে নেমে কোলে করে নিয়েছেন। সাকিনা সাকিনা সাকিনা, ও মা জননী, সকল পিতা যাওয়ার সময় কিছু দেয়, আমি বাপ তোমায় কি দেব? ও সোনা মানিক বুকে ধারণ করে বলছেন, মা সাকিনা তুমি ধৈর্য ধারণ করবে, সবর হারা যেন হয়ে যাবে না মা, ধৈর্য ধারণ করবে। সোনা মানিক হযরত জাইনুল আবেদিনের কাছে বিদায় নিয়েছিলেন, বলেছিলেন বাবা জাইনুল আবেদিন, জাইনুল আবেদিন বলেন আব্বা আমি যাব শহীদ হতে। হযরত ইমাম পাক বলেন বাবা তুমি যদি চলে যাও এই মায়েদেরকে আর নবী পাকের বংশদেরকে মদিনায় কে পৌঁছাবে? আর তুমি যদি শহীদ হয়ে যাও আমার বংশ তো ধ্বংস হয়ে যাবে। না বাবা না, জাইনুল আবেদিন তোমার থেকে আমার নসল দুনিয়ায় জারি থাকবে। জাইনুল আবেদিন
আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় দিলেন, ওনাকে অনেক কথা বললেন। বাবা তুমি যখন যাবে সমস্ত মানজার কারবালা তো তুমি দেখে নিয়েছো, সামনে যে ঘটবে সেটাও বর্ণনা করবে, নানুর রওজার কাছে জানাবে, আমার নানির রওজার কাছে জানাবে, আমার আম্মার কাছে জানাবে, সমস্ত কথা বুঝিয়ে দিলেন। আর হযরত জয়নুল আবেদিনকে বললেন, বাবা জয়নুল আবেদিন আমার পরীক্ষা তো শুরু হয়ে গেছে অনেক আগে, তোমাদের পরীক্ষা কাল থেকে শুরু হবে। এ জায়নাব তোমাদের পরীক্ষা কাল থেকে শুরু হবে, শাহরবানু তোমাদের পরীক্ষা কাল থেকে শুরু হবে, ফুসা তোমাদের পরীক্ষা কাল থেকে শুরু হবে। যুবকেরা পৃথিবীর জমিনে ইমামে হুসাইনের পাক ওই দুল ঘোড়ার উপরে আবার চেপে গেছে। বিবি হযরত সাকিনাও 6 মাসের বাচ্চা আব্বা হারিয়ে ফেললেন, আব্বা ছেড়ে দিলেন, রওনা দিলেন তিনি কারবালার মাটিতে গিয়ে উনি প্রথম ওয়াজ শুরু করলেন, আয় ইবনে সাজ্জাদ চাইয়া দেখো তোমরা যে নবীর কলেমা পড়ো ওই নবীর পাগড়ি মোবারক আমার মাথায়। দুই ভাই, এক ভাইয়ের মাথা থেকে সিনা কোমর পর্যন্ত নবী মুস্তাফা, আর এক ভাইয়ের পা থেকে কোমর থেকে কদম মোবারক পর্যন্ত নবী মুস্তাফা। টুকপি রাসূলে পাকের প্রতিচ্ছবি ছিল দুই ভাই। জোরে বলো বন্ধু আমার, ইমাম হোসেনের পাক ওয়াজ করলেন, খুতবা দিলেন, একদিকে হক আর একদিকে বাতিল। কেউ বাবা এগিয়ে আসে না, হুর বলে একজন সে আপনাকে এগিয়ে এসেছিল, হক আর বাতিলের ফয়সালা হয়ে গিয়েছিল। আর হক বাতিল হবে না, কারণ সত্য আর মিথ্যা চিনতে গেলে মাওলা আলী পাকের নাম নিলে যাদের গাছ আলা করে বুঝতে হবে সে হলো বাতিল, আর মাওলা পাকের নাম নিলে যাদের চেহারা খিলে যায় বুঝতে হবে তারা হলো হক। আর বাতিল চিনতে গেলে মাওলা আলীকে দিয়ে চিনতে। কথা বুঝেছে বন্ধু আমার, ইমাম পাক এমনি করে আপনার কারবালার মাটিতে সবকিছু বলার পরও যখন কোনো কথা মানে না, ইবনে সাদ বলে, হোসাইন তুমি ওসব কথা রাখো, যুদ্ধের জন্য তৈরি হও। কারবালার মাটিতে যখন উনি পৌঁছিয়েছেন, বাবা যেমন দেখবেন ছাগলের পালে যদি ছাগলের দলে যদি একটা সিংহ আসে কিভাবে দৌড় মারে, হোসাইন পাক 3 দিনের পিপাসা যখন কারবালায় এসে তো ছাগল পালাতে লেগেছে, সামনে আসার ক্ষমতা নাই, 3 দিন পিপাসিত। হোসাইন পাক 3টি শর্ত দিয়েছিলেন, তা 3টি নিয়ম হলো, মানে যুদ্ধের নিয়ম 3টি শর্ত দেবে, মোটে না মানলেও একটা শর্ত মানতে। হোসাইন পাক বলেছিলেন আমাকে সুস্থ সালামতে আমাকে রওনা হতে দাও, আমি মদিনায় চলে যাই, সেটা ওরা মানেনি। আর একটা কথা উনি বলেছিলেন, তাহলে আমার কাছে এক এক করে পাঠাও, যুদ্ধের জন্য এক এক করে পাঠাও। তো বাবা এইটাই মেনে নিয়েছিল যে এক এক করে পাঠাবে। তো যখন ইবনে সাদ বলছে যাও, আবার গেল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইমাম পাক, কারণ সময় করে এখনই আজান হবে। ইমাম পাক আলাইহিস সালাম কারবালার মাটিতে এক এক করে যখন আসে, বড় পালোহান, হাজার তাদাদ, মক্কার সর্বশ্রেষ্ঠ বাহাদুর, বদর তার নাম। বদরকে বলছেন যা তুই যা, তো বলছে আমি যাব না। ওইটুকু ছেলে তার সন্তানকে পাঠিয়েছে, তো তলোয়ারের আঘাতে সঙ্গে সঙ্গে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বাপের চোখে রক্ত উঠে গেছে, ছেলেকে শেষ করে দিল।
বাপ এসে বলে 1000-এর সঙ্গে একা যুদ্ধ করে। বিখ্যাত ছিল মক্কা নগরে সর্বশ্রেষ্ঠ বাহাদুর ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এসেছে তাকেও একভাবে দ্বিখণ্ডিত করে দিয়েছে। জোরে বলে, আরে 3 দিনের পিপাসিত এই অবস্থা। বাপ গেল, বেটা গেল, এজিদ দেখতেছে, ইবনে জিয়াদ দেখতেছে, শিমার দেখতেছে, এরা সব দেখতেছে যারা এজিদের দলের সবাই দেখে বাবা অবস্থা তো খুব খারাপ। এক এক করে যখন সব যে যায় সে আর ফেলে না, তখন ইবনে সাদ বলে চতুর্দিক থেকে ঘেরো। 3টে দল করেছে, এক দল পাথর মারবে, আর এক দল তীর চালাবে, আর এক দল তলোয়ার চালাবে। 3 দিক থেকে আপনার কিনা 3টে দল করেছে। এখন কেউ পাথর মারে, কেউ তীর চালায়, আর কেউ ডাইরেক্ট সবাই মিলে তলোয়ার চালায়। ইমাম পাক ওই এক কারবালার মাটিতে 1900 বেশি জাহান্নাম পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে হামলা করার পরও মাওলা আলী টাইগার সবকে ধুল চাকিয়ে দিয়েছেন। দেওয়ার পরে দেখছেন এইভাবে যদি মারি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের কাছে প্রচার হবে? কারো বাপ, কারো বেটা, কারো ভাইপো, কারো পোতা, সব শেষ হয়ে যায়। থাক, আমি এজিদিয়াতকে মিটিয়ে দেব। কাকে মিটাবে? এজিদিয়াত। হুসাইন নিজের গলা নিজে কাটিয়ে দিলেন। আর এক শ্রেণীর লোক বলছে হুসাইনকে কেটে দিয়েছে, নিজের নানা রাসূলে পাক নিজের নাতিকে বাঁচাতে পারেননি, তা আমাদেরকে কি বাঁচাবে? নাউজুবিল্লাহ বলে। আমরা রাসূলে পাক শাফায়াতকারী এটা যখন বলি, তো ওয়াহাবী দল বলে নিজের নওয়াসাকে তো বাঁচাতে পারেননি, তো আবার আমাদের কি বাঁচাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত বড় জালিম, এ কম বড়। আবার নাকি ইয়াজিদ সম্পর্কে বলছে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ বলে। হযরত ইয়াজিদ বলছে আবার এরা ইয়াজিদের দলের লোক। ইয়াজিদ ফাসিক, ফাজির, কাফের, 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 জাহান্নামী, জাহান্নামী। ইয়াজিদকে যদি কেউ মনে করে জান্নাতে যাবে, তাদের জন্য আমার স্লোগান, আল্লাহ যে জান্নাতে ইয়াজিদ যাবে ওই জান্নাতে ওকে পাঠিও, আর যে জান্নাতে হুসাইন যাবে ও জান্নাতে আমাদেরকে দিও। ঠিক না? যে জান্নাতে হুসাইন পাক যাবে সে জান্নাতে আমাদেরকে দিও। হে বাবা, আজ ইয়াজিদের নামে ওদের কুটুক্তি বলে। ইয়াজিদ বড় নেককার, তাহাজ্জুদ নামাজ পড়তো। ওরা তাহাজ্জুদ নামাজ দেখে। কারবালার মাটির দিকে দেখো, 5000 কোরআন মাজিদের হাফেজ, আলেম মাওলানা মুফতি মিলে 7000, 12000 তো কোরআন হাদিস জাননেওয়ালা। সব হাফেজ আমার নয়, সব মৌলভী আমার নয়, সব মুফতি আমার নয়। কোরআন আছে কিন্তু হালাক থেকে নিচে নামিনি। যাদের হালাক থেকে নিচে নেমেছে তারাই জান্নাতি হয়েছে। জোরে বলে। ইমাম হোসেন পাক আলাইহিস সালাম কারবালার মাটিতে এমন সময় দেখলেন না এভাবে হবে না, কাটতে চিত্তে নিজেও জখম হয়ে গেছেন বাবা। হঠাৎ করে আপনার কিনা এগিয়ে এসেছেন। ইমাম হোসেন পাক দরিয়ায় ফেরাতে পৌঁছে গেছেন। দরিয়ায় ফেরাতে পৌঁছে গিয়ে মনে করলেন ঘোড়াটাকে আপনার পানি পান করাই। লাগাম ঢিলা দিয়েছে দুলদুলের। লাগাম ঢিলা দেওয়ার পরও ওই বেজবান ঘোড়া পানি পান করে না। অবলা দুলদুল বোঝাতে চায় মুখটা ফিরিয়ে নি। ওগো ইমাম, যাদের ইমাম পিপাসা থাকে তাদের সিপাহী পিপাসা বুঝাতে পারে না। অবলা দুলদুল পানি পান করে না, সেও তো 3 দিন থেকে পিপাসিত। হে বাবা, অবলা দুলদুল যদি এত শিক্ষা গ্রহণ করতে পারে, আমরা তো সেই মুসলমান, আমাদের কি করতে হবে? আব্বা যিনি পানি তুললেন, হযরতে মাসুম আলী আসগরের কথা মনে উঠলো, আউন মুহাম্মাদের কথা মনে উঠেছে, হযরতে আলী আকবরের কথা মনে উঠেছে, হযরতে সাকিনার কথা মনে উঠেছে। পানি ফেলে দিয়ে কিনারাতে উঠেছেন বাবা। সোনামানিক আমার সানান, সে আপনার আগিয়ে যায়, সানান আগিয়ে যাইয়া আপনার কিনারা যেই কিনা ইমাম হোসেন পাক ওখানে বসেছেন চোখ বন্ধ করে। যেই কিনা সামনে গিয়েছে সানান বিন আনাস, যখন গিয়েছে হোসেন পাক চোখটা যখন খুলেছেন ও ভয়ে পালাতে আরম্ভ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে ইবনে সাদ জিজ্ঞাসা করে পালাও কেন? বলে আমি দেখি হোসেন পাকের চোখ মোবারকায় রাসূল দেখা যায়।
বন্ধুরে আমার সীমার আগিয়ে যায়। এমন সময় দেখতেছি মাওলা আলী চোখ খুলে, হযরত হোসেন পাক চোখ খুলেছেন, তো দেখতেছেন ইমাম হোসেন পাকের চোখ মোবারক যেন আলীর ওই তাওয়ার দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি আমার হযরত ইমাম হোসেন পাক আলাইহিস সালাম কারবালার মাটিতে এমনি করে আপনার কিনা অবস্থায় পড়ে রয়েছেন, সঙ্গে সঙ্গে আপনার কিনা দূর থেকে একটা তীর চালিয়ে দেয় বাবা। যখন বল্লভ যখন মারা হলো, এই সিনাতে লেগে হোসেন পড়ে গিয়েছেন বাবা। সীমার তার বুকের উপরে চেপে আপনার হীরার তলোয়ার বুকে গলাতে চালাতে আরম্ভ করে দিয়েছে, কিন্তু তলোয়ারে ইমাম হোসেন পাকের গলা কাটে না। ইমাম পাকের গলা যখন কাটে না, হযরত আপনার ইমাম পাক বলতে চাই, সীমা তুই একটু মুখটা আলগা করে দেখি। মুখটা আলগা করে দেখে তার কুকুরের মতো দুটো দাঁত লম্বা লম্বা হয়েছে। ইমাম হোসেন পাক বলেন, আমি আমার নানুর মুখে শুনেছিলাম, হোসেন রে তোর বুকের উপরে যে বসবে একজন কুত্তা হবে। সত্যি তোমার মুখে দুটি দাঁত দেখা যায়, কুত্তাই মনে হচ্ছে। ও আমার সোনা মানিক, হীরার তলোয়ার তখন নরম গলা কাটতে পারে না। ইমাম পাক বলেছিলেন, সীমান রে কেন কাটতে পারো না জানো? আমি দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, আমার শহীদ হওয়ার 56 বছর আগে আমার নানু আমার ওই জায়গাতে চুমা দিয়েছিল। দুনিয়ার জমিনে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যে আমি হোসেনের গলা কেটে আলাদা করে দিতে পারে। আয় উঠ উঠ সীমান উঠ। কোন সময় এটা বলে, এটা শুক্রবার 10ই মুহররম, মানুষ নামাজে আল্লাহর ইবাদত করে, বলে উঠ আমি না হোসেন একটু নামাজ আদায় করে নেই। হোসেন বলেছিলেন, সীমান রে নামাজ আদায় করি, তোকে আমি বলবো কোন জায়গা থেকে ছুরি চালালে আমার গলা কাটতে পারবি। আমি হোসেন নিজের গলা নিজে কাটিয়ে দেব, ইসলামকে বাঁচানোর জন্য, ইসলাম ধর্মটা দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য। ইমাম হোসেন আর ইয়াজিদের মাঝে শুধুমাত্র একটি বিষয় ছিল, সেটা হলো বায়াতের বিষয়। বাবা একবার যদি উনি বায়াত গ্রহণ করতেন, নবী তো বলেই দিয়েছেন, হোসেন আর হাসান জান্নাতি যুবকদের সরদার, যাদের টিকিট দেওয়া হয়ে গেছে, যদি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করে নিতেন, জান্নাতি হওয়ায় কোনো সন্দেহ ছিল না। কিন্তু হোসেন পাক বলেন, না 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 না, আমি কখনো বায়াত বাতিলের কাছে করতে পারি না। আমি হোসেনের জন্য আমার নানুর উম্মতেরা শিক্ষা গ্রহণ করবে, পৃথিবীর জমিনে জানবে, ইসলাম টিকে থাকবে। আজ যে মসজিদে আপনি খুতবা দিচ্ছেন, হোসেন পাকের সাদকা। আজকে মসজিদে আযান দিচ্ছেন, হোসেন পাকের সাদকা। আজকে আপনি কোরআন তেলাওয়াত করছেন, হোসেন পাকের সাদকা। যুবক রে, আমরা যাহা কিছু করি সব হোসেন পাকের সাদকা। আজ হোসেন পাক যদি নিজে বাতিলের কাছে বায়াত গ্রহণ করে নিতেন, আমরা মুসলমান ধ্বংস হয়ে যেতাম, শেষ হয়ে যেতাম। হোসেন ইসলামটাকে বাঁচিয়ে নিয়েছে আমার নানুর উম্মতের খাতিরে, নিজের ঘরটাকে উজাড় করে দিয়ে বলেছেন, আমার নানুর উম্মত জীবন দিয়ে দিও যেন ইসলাম থেকে দূরে সরে যেও না। আমরা তো সেই মুসলমান। কোরআন আমাদের ঘরে তেলাওয়াত হবে, নামাজ আমাদের ঘরে হবে, তাই আমাদের মুখে থাকবে, টুপি আমাদের মাথায় থাকবে, হিংসা আমাদের মধ্যে থাকবে না, মুহাব্বত থাকবে। কারণ আমরা হলাম হোসাইনি মুসলমান, আমরা মুহাব্বত বন্টন করতে এসেছি, একে অপরকে আলাদা করতে নাই। কিন্তু বাবা মনে রাখবেন, ইয়াজিদের সেনার সাথে না কাল ছিল একতা, না এখনো আছে, আগামীতেও থাকবে না। এ সরকার তো सकता है मगर बातिल के आगे झुक नहीं सकता। ये হলো তেওয়ার সুন্নিদের, ये হলো তেওয়ার হলো সুন্নিদের। হুসাইন পাক শহীদ, নিজের গলা কাটিয়ে নামাজের কথা বললেন, তো শেষ বিদায় বেলায় যিনি নামাজের কথা বললেন, আর আমরা সেই নামাজ ছেড়ে দেব? আহলে পাকের মোহাব্বতে দাবিদার করবে আর নামাজ পড়বে না তো হয়? শেষ বেলায় ওনার একটাই দাবি, নামাজ। हुसैन जैसा शहीद आदम। আদান হয়ে গেল, শুনতেও পাইনি, একটা তো পার হয়ে গেল, একটা 5, তাহলে এখানেই হবে আদান নাকি অন্য জায়গায় হবে? হয়ে গেল না, আমি শুনতেও পাইনি, বুঝতেও পারছি না, আর এই জ্বলছে তো এই জন্য বোঝাও যায় না কখন হয়ে গেছে। যাক আল্লাহর মর্জি, একটা 5 হয়েছে, আমি এখনই ছেড়ে দিচ্ছি।
हुसैन जैसा शहीद आदम जहां में कोई हुआ नहीं है, हुसैन जैसा शहीद आदम। कटा है बाजू सीधा है सीना, काटा है बाजू सीधा है सीना, अभी मेरा सर काटा नहीं है, हुसैन जैसा शहीद आदम। हे मदीने वालों गवाही देना, मदीने वालों गवाही देना, नमाज तो मेरी काज़ा नहीं है। सुभान अल्लाह, एक वक्त नामाज काज़ा नहीं। আসুন আমরা সালাম ইয়া নবী। या रसूल अल्लाह তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে तमाम জাহান পয়দা, তুমি যে কাবা রহ কাবা, আশিকদের গলার মালা, ইয়া নবী। या हबीब सलाम सलावतुल्लाह, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম सलावतुल्लाह, या रब्बि सल्लिम वसल्लिम दाइमन। আর সময় নেই, বুঝতে পেরেছেন কি গজল? আল্লাহ গজল তো সবই ভালো। নীল আকাশ, হুসাইন পাক শহীদ হয়েছে, নিজে গলা কাটিয়ে দিয়েছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে, গুরুব হয়ে গেছে, যে জায়গায় পাথর খোলে সেখান থেকে রক্ত বার হয়েছে। আপনি যদি বিশ্বাস না করেন, 10ই মুহররমের দিন 2017 খাওয়ার নিকটে আপনি আপনার ইউটিউবে গিয়ে বললেন ব্লাড ইন কাবা, কি বলবেন? ব্লাড ইন কাবা, দেখবেন 10ই মুহররমে কাবার শিরানে থেকে রক্ত এসেছিল। তা আমরা কেন দুঃখিত হব না? কিন্তু তাই বলে এ নয় যে আমরা রোজা রাখবো না। 2টি রোজা রাখবেন কম করে, শুক্র শনি, 9-10 সামনে শুক্র, বুঝতে পেরেছেন? শুক্র শনি 2টো রোজা রাখবেন বাবা আমার। যাই হোক, আল্লাহ আমাদের যেন তৌফিক দেয়। নীল আকাশ আজ লাল হইল,
যেন রক্তেরি বরণ। ইমাম হুসাইন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ। কাফেরেরা ঘিরে ঘিরে দূর মারিল ইমামের, জালিমেরা ঘিরে